আমরা ফেসে যাচ্ছি, 12 বছর ফেসে যাচ্ছি। আমরা হতভাগ্য চাষি, আমরা ডুবেই মরি। আমাদের হাজার হাজার বিঘে জমি নষ্ট হয়েছে, একদম হরিপাল থেকে এখান পর্যন্ত। দিদিমণিকে এই বার্তাটা ঢাকা দেওয়া হচ্ছে, চেপে রেখে এই জিনিসটা হচ্ছে। আজকে 19 সাল থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের এমএলএ এমপি, আমাদের পঞ্চায়েত সমিতি কোনো রকমের সুরাহাত করতে পারেনি। থেকে 50টা মৌজা জলমগ্ন হয়ে যাচ্ছে। এই কথাটা দিদির কানে পৌঁছায়নি। আমাদের এমএলএকে বারবার উনি নবান্নে গিয়ে দিদির সঙ্গে এটার বিষয়ে কোনো আলোচনা করেনি। আমাদের এইটা আত্মবিশ্বাস আছে যে দিদির কানে পড়লে এটা নিয়ে এতদিন সমাধান হয়ে যেত। এতে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা বহু টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি। আজকে আমাদের পুরো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বাঁশের ব্যারিকেড দিয়ে এখানে কয়েকশো চাষি জমা হয়ে তারা বিক্ষোভ উত্তাল করছেন। সকাল থেকেই বিক্ষোভ চলছে, প্রায় সকাল 10টা থেকে বিক্ষোভ চলছে, এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ তুলছেন না। এখানে বিডিও এসছেন, জাঙ্গিপাড়া প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এসছেন, তারা অবরোধ কোনো মতেই তুলছেন না। তাদের সমস্যা ডাকাতিয়া খাল সংস্কার না হওয়ার কারণে একটি সিলমোহনা বলে একটি বাঁধ রয়েছে, সেখানে বাঁধ বেঁধে দেওয়ার কারণেই কিন্তু 2019 সালের পর থেকে তাদের জমি ডুবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন, বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি কি বিক্ষোভ রয়েছে, কোথায় কোথায় তারা অভিযোগ জানিয়েছে এবং কি বলছে চাষিরা, আপনাদের সরাসরি শোনাবো এসএস2 পাবলিকের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে এলাকাটা জলমগ্ন হয়ে আছে, এটা পুরো কৃত্রিমভাবে তৈরি করেছেন। আমাদের যেটা নলেজ সিটি আছে ওর পাশে যেটা ব্রিটিশ আমলে বেরোনি ছিল, সেই সিলমোহন বাঁধটা অবৈধভাবে বাঁধা হয়েছে, যেটা 3 বছর আগে এটা বেঁধেছেন আমাদের তৃণমূল দলের কিছু নেতা, অসাধু নেতা, তারা তাদের সুবিধার জন্য বেঁধেছেন এটা। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমরা বহু জায়গায় দরখাস্ত করিয়েছি, বহুবার প্রশাসনিকের দ্বারস্থ হয়েছি, তারপরেও কোনো কিছু সুরাহা পাইনি। আমাদের এমএলএ সাহেব এমনকি এই রাস্তাটা দিয়ে এখন আর যান না, কারণ দেখতে পাবেন আমাদের সামনে এরকম। যদি এমএলএ সাহেবকে আমরা প্রশ্ন করি যে স্যার আমাদের এটা কি করব, সেই জন্য উনি রুটটা পর্যন্ত বদলে নিয়েছেন। দুদিন আগে নবান্ন থেকে ইনকোয়ারি করতে এসেছিলেন আমাদের প্রধান সাহেব, আমাদের মাঠের ছবি পাঠিয়েছিলেন, যার কারণে নবান্ন থেকে ইনকোয়ারি করতে এসেছিলেন। কিন্তু যখন ওনাদেরকে ওই আধিকারিকদেরকে নিয়ে সিলমোহনের কাছে যাব, সেই সময় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের এমএলএ সাহেব এবং অন্যান্য নেতৃত্বরা তারা এখান থেকে তাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে তারা আশ্বাস দিয়ে যান, যে আধিকারিকরা আসেন, যে আপনারা বসুন, মিনিট 20-র মধ্যে আমরা আসছি। তারপরে আর কিন্তু আসেন না। ডাকাতিয়া খালের যে জলের চাপ, সেটা কি এই মাঠের মধ্যে ঢুকে গিয়েছে? আমাদের তো এটা কৃত্রিমভাবে বন্যা হচ্ছে না, এটা তো আমাদের বৃষ্টির জন্য হচ্ছে না, কারণ ওটা ছিল যেটা সিলমোহন যেটা ছিল ওটা ব্রিটিশ আমলে বেরোনি ছিল, সেই বেরোনিটাকে বন্ধ করে দিয়েছে। তার ফলে এই যে ডাকাতিয়ার জল সেটা আমাদের পুনরায় ব্যাকে ঢুকে কৃত্রিমভাবে এই যে বন্যাটা হচ্ছে, এতে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা বহু টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি। আজকে আমাদের পুরো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সভাপতি কেউ এসে কোনো সুরাহা দেয়নি। মাঝে মধ্যে আসেন, ছবি তোলেন, চলে যান, হ্যাঁ সুরাহা দেবো, এটুকুই কথা বলেন। আমাদের হাজার হাজার বিঘে জমি নষ্ট হয়েছে, একদম হরিপাল থেকে এখান পর্যন্ত। আমরা চাইছি যে এই জিনিসটার শেষ বেশ চাইছি। আমরা চাইছি ইরিগেশনের সঙ্গে বসে এমএলএ সাহেব থাকবেন, ইরিগেশনকে নিয়ে আমাদের বসে 8-10টা ছেলে থাকবো, এর প্রসেসিং কি আছে না আছে, ডাকাতিয়ার ইতিহাস আমার অনেক কিছু জানা আছে। আমি চাইছি যে সেইখানে ডিএমের সঙ্গে বসে ইরিগেশনকে নিয়ে এর একটা নিষ্কৃতি হবে। কিন্তু অভিযোগ করেছিলেন কোনো সময়? বহু অভিযোগ, তার পেপারসপত্র আছে, আমরা মুখে বলবো না। তার এমনকি সিএমকে পর্যন্ত জানানো আছে। ডিবিসি সেই ইরিগেশন এসছিল, ডিবিসি এসছিল, এসডিও সাহেব ওই সিলমনের কাছে গেছে। আজকে সেই অবস্থায় আজকে আমাদের এলাকাগুলো ঋণের বোঝা মাথায় নিয়ে আর ছেলেগুলোকে লেখাপড়া না শেখাতে পেরে পর্যায় শ্রমিকে পরিণত করে। আজ পর্যায় শ্রমিক কী হবে, সেখানে গিয়ে আবার বাংলায় কথা বলছে কিনা যে শালা ধরে নিচ্ছে। তো এই পরিস্থিতিতে এসেছি আমরা আজকে এটা সন্তোষপুর।
এটা ঘনশ্যামপুর সন্তোষপুরের মাঝামাঝি। হ্যাঁ এই এলাকার মানুষ হ্যাঁ হরিপাল থেকে 50টা মৌজা হরিপাল থেকে 50টা মৌজা জলমগ্ন হয়ে যাচ্ছে। ওনারা এটা আড়াল করে রাখছেন, আড়াল করে রেখে যেহেতু সিলমন কাটিয়ে দেবে করে দেবে, সেই কারণে এমএলএ ওদের সঙ্গে মদত থেকে যে যাতে না সিলমনটা কাটানো হয়, এই বন্যাটা যাতে চলেই যায়। আর ওদের আজকে আমাদের এখানে বন্যা হচ্ছে, আমাদের এলাকায় বন্যা হচ্ছে, আজকে সমস্ত কিছু এটা পাচ্ছে, ক্ষয়ক্ষতির টাকাটা পাচ্ছে সমস্ত জাঙ্গিপাড়া থানা। আর আমরা এলাকায় ডুবে মরছি। হ্যাঁ এটা জাঙ্গিপাড়া ব্লক রাধানগর। হ্যাঁ আর আজকে শুনুন, আজকে এই পাশেই তো বেচারাম মান্না কালকে একটু নদীতে ফাটল ধরেছে, বেচারাম মান্না করবি মান্না এসে এক হাঁটু কাদায় নেমে ওই মেয়ে ছেলে গিয়ে সেটাকে বেঁধে দিয়ে যতক্ষণ না বাঁধা হলো ততক্ষণ ওখানে বসে রইল, বাঁধা হতে তবে উনি মারা গেছেন। আমাদের এমএলএকে একটা ডেট পাই না যে ওনার বেচারাম মান্না যেমন বুধবার হরিপালে বসেন, শুক্রবার ইয়েতে বসেন, নালিকুলে বসেন, আজকে ওনার কোনো বসার স্টেশন নেই। হ্যাঁ ওনার একটাই জায়গা আছে, ওই কতকগুলো ভালো ভালো যারা পরিষ্কার কথা বলছি, যারা টাকা দিতে পারছে। আমরা তো গরিব মানুষ, আমরা টাকা কোথা পাবো? ওনাকে যে টাকা দিয়ে আমাদের এলাকায় বসিয়ে রাখবো, সেই ভয়ঙ্কর অভিযোগ করছে। চাইছি স্যার যে আজকে 19 সাল থেকে যে বাঁধটা ওখানে নতুন করে বাঁধা হয়েছে, অর্থাৎ নদীর ওপরে, কোন জায়গায়? ওটা যে শিরমন ডাকাতিয়া, যে নলেজ সিটি বলছে, ডাকাতিয়া শিরমন বলছে, ওটা হচ্ছে নদীর ওপর, যে মেন নদীর ওপর যে বাঁধটা দেওয়া হয়েছে আজকে 19 সাল থেকে যে বাঁধটা দেওয়া হয়েছে, তার আগে কিন্তু আমাদের এই ভাসমান হয়নি। 19 সালের পর থেকে আমাদের এই দুর্দশা, অর্থাৎ আমরা ভাসমান, লোকের বাড়িতে পর্যন্ত আমাদের জল। দেখুন পাশের গ্রামে কিন্তু কোনো ভাসমান হয়নি, কিন্তু পাশের গ্রাম থেকে একটুখানি কি বলবো 6 ফুট তফাতেই আমাদের গ্রাম ভেসে যাচ্ছে। আজকে এই বাঁধ, আজকে 19 সাল থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের এমএলএ এমপি আমাদের কোনো রকম, অর্থাৎ আমাদের পঞ্চায়েত সমিতি কোনো রকমের সুরাহাত করতে পারেনি। আমাদের প্রত্যেকবারই এইরকম সুরাহাত দিয়ে যায় যে আমরা বাঁধ কাটিয়ে দিচ্ছি, কিন্তু কোনো রকম স্যার সুরাহাত দিচ্ছে না। ডাকাতিয়া খাল পরিদর্শনে এসেছিলেন তো গত বছরে? ডাকাতিয়া খাল পরিদর্শনে এসেছিলেন, অর্থাৎ 2 দিন আগে রাজ্য থেকে এসেছিল। আসার পরে আমরা এখানে সমস্ত চাষি জড়ো হই, সমস্ত চাষি এক জায়গায় জড়ো হয়ে তা ওনাদেরকে সমিতি থেকে ফোন এলো, বললো আমাদের হচ্ছে এমএলএ, অর্থাৎ এমএলএ সেনাশিস, ওখানে হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির তমাল, ওখানে হচ্ছে আমাদের জব্বার অর্থাৎ বিডিও, সবাই থেকে ওনাদেরকে আমাদের সামনেই ফোন করে ডেকে নেওয়া হলো। আধিকারিকরা বললেন আপনারা এখানে বসুন, আমরা কিন্তু এক্ষুনি আসছি, 20 মিনিটের মধ্যে আমরা আসছি। কিন্তু আধিকারিকরা, আমরা কিন্তু এখানে ঘন্টার পর, সেদিনকে স্যার আমরা চান খাওয়া হয়নি, আমরা 4টে পর্যন্ত বসেছিলাম, আমরা এখান থেকে 11টা থেকে 4টে পর্যন্ত বসেছিলাম, কিন্তু কোনো রকম ওনারা এলো না। রাজ্যে বাধ্য হয়ে আমরা বললাম সমস্ত চাষিকে বললাম যে আপনারা এখন বাড়ি যান, কি করবো দেখুন, আমরা হতভাগ্য চাষি, আমরা ডুবেই মরি। যার জন্যই সমস্ত চাষিকে আমরা একত্রিত করে এই মানে পথসভা আমরা নেমেছি চাষি মিলে। আমরা চাইছি স্যার এই বার্তা আমাদের দিদিমণির কাছে যাক, এমপি আমাদের দিদিমণির কাছে গেলে, কারণ দিদিমণিকে এই বার্তাটা ঢাকা দেওয়া হচ্ছে, চেপে রেখে এই জিনিসটা হচ্ছে। তা আমরা চাইছি, হ্যাঁ আমার নাম অনন্ত পাল, এখানেই চাষ করি। আমরা চাইছি স্যার বাঁধটাকে কাটানো হোক। আমরা প্রতি জায়গায় দরখাস্ত করেছি, নবান্নতে করেছি, ডিএম অফিসে করেছি, এটা ডিএম অফিসের কাগজ দেখতে পাচ্ছেন। এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনাকেও করেছি, ডিভিশন নাম্বার 1 হুগলির, এনাকেও করেছি। জাঙ্গিপাড়া বিডিও অফিসে করেছি, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতিতে করেছি, এবং বিভিন্ন জায়গায় করেছি। আপনি সেই সব কাগজ দেখতে পাচ্ছেন। এমনকি পর্যন্ত সবাই আশ্বাস দিয়ে রাখছেন হবে, কিন্তু তারপরে কোনো কিছু হচ্ছে না। দিদিমণির কানে যাওয়ার পর দিদিমণি যথাযথ ব্যবস্থা করেছেন, দিদিমণি সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টে জানিয়েছেন, এবং ডিস্ট্রিক্ট সঙ্গে আমাদের ব্লকে জানিয়েছেন। কিন্তু ব্লকের নেতৃত্বটা যদি এরকম হয়, তাহলে সেখানে কী করে কাজটা হবে? দিদিমণির কাছে এই কথাটা এখনও পর্যন্ত যাচ্ছে না। আমরা দিদিমণিকে চিঠি করেছি, দিদিমণি চিঠি দেখেছেন, তার জন্য নবান্ন থেকে আধিকারিক পাঠিয়েছিলেন, কিন্তু সেই নবান্ন আধিকারিক এখানে এসে পৌঁছানোর পর আমাদের এখানে এমএলএ সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব সবাই ওনারা মিলে নিয়ে চলে গেছেন, ওনাদেরকে কাজটা করতে দেননি। কি নাম আছে? শুভজিৎ সিংহ রায়।
ঘনশ্যামপুর। চাষিদের বিক্ষোভ স্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন, তারা কি বলতে চাইছেন, কি সমাধান করতে চাইছেন, সেটাও শুনুন আপনারা। আমি হচ্ছি ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চাপাডাঙ্গা সাব ডিভিশন, মণিশঙ্কর দত্ত। যেটা আমাদের যেটা এখন পরিস্থিতি, এই যে ডাকাতে খালের যে প্রবলেম, এইটা সলিউশন করার জন্য আমরা টাইম টু টাইম যে রিপোর্ট করেছি, তাতে পরশুদিন আমাদের একটা মিটিং হয়েছে। আমাদের সর্বোচ্চ এমআইসি ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এসেছিলেন এবং আমাদের যে অফিসিয়াল সর্বোচ্চ তিনি এসি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এসেছিলেন এবং সেখানে আরও 3 জন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন, আমাদের মাননীয় এইখানে স্নেহাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন, মাননীয় বেচারাম মান্না উপস্থিত ছিলেন এবং আমাদের ডিএম, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত থেকে একটা আমাদের সলিউশনে আসার একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা হচ্ছে এই প্রসাদপুরের পর থেকে মাদারিয়া খাল পর্যন্ত যে 9 কিলোমিটার, তার মধ্যে 6 কিলোমিটার আমরা কাটতে পেরেছিলাম, 3 কিলোমিটার কাটা যায়নি। হাইকোর্টে কোনো এক ব্যক্তির অবজেকশানে তারা কেস জিতে যায়, কেস করে সেই জন্য ওইটা ডিসপুট হয়ে বন্ধ হয়ে থাকে। ওই কানেকশানটা যদি হয়ে যেত বা ওই কানেকশানটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যত তাড়াতাড়ি, আমাদের এই সমস্যার দ্রুত সমাধান হবে। এবার তার সাথে আমাদের অ্যাডিশনাল, মানে ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিছু অ্যাডিশনাল ধরা আছে, সেটা হচ্ছে যে জায়গায় এখানে বাঁধ কাটার জন্য দাবি করা হচ্ছে, সেই জায়গায় যাতে আমরা একটা মাল্টিভেন্ট স্লুইস গেট, 8 ভেন্টের একটা স্লুইস গেট করে দিয়ে জলটাকে কন্ট্রোলভাবে ওই দিক দিয়ে যদি বার করে দেওয়া যায়, অর্থাৎ ওই দিকে যারা আছে তারাও কেউ ডুবে যাবে না, কারোর ক্ষতি হবে না, বা এখানে যেটা এক্সট্রা জল সেটাও যাতে কমানো যায়, সেই জন্য আমরা ওইখানে একটা করব। আর রাধানগরের যে চ্যানেলটা আছে, যাতে আমার ব্যাক ফ্লো করে এসে জমিগুলো ডুবে যাচ্ছে, সেইখানেও আমরা স্লুইস গেট করব, যাতে জমির এক্সট্রা জল, ওইখানে জল যখন কম থাকবে তখন জমির এক্সট্রা জল নেমে যাবে এবং ওই দিক থেকে জল বেশি থাকলে যাতে জমিতে না জল ঢুকে যায়। এই আমাদের টোটাল প্রোগ্রাম আছে। আর ইনিশিয়াল স্টেজে আমরা খালটাকে পুরো পানা পরিষ্কার করে দিচ্ছি। পানা পরিষ্কার করে দিলে আমাদের বৃষ্টি যদি না হয় জল অনেকটাই নেমে যাবে। কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। দীর্ঘ 5 ঘন্টা আন্দোলন চলার পর প্রশাসনিক তৎপরতায় এবং ইরিগেশন দপ্তরের যে ইঞ্জিনিয়ার এসেছিলেন তার এবং জাঙ্গিপাড়া বিডিও হস্তক্ষেপে আন্দোলন কিন্তু চাষিরা তুলে নিলেন। 1 মাসের মধ্যেই কাজ শুরু হবে এবং আজ থেকেই যে ডাকাতিয়া খাল, সেই খালের পানা পরিষ্কার শুরু হয়ে গেছে এবং আজকে একটি তারা লিখিত দিয়ে যাবে, 1 মাসের পরে সেটা কার্যকর শুরু করবে, এমনটাই কিন্তু চাষিরাও বলছেন এবং যারা প্রশাসনের পক্ষ থেকে আছে তারা বলছেন। আপাতত জাঙ্গিপাড়া শ্রীরামপুর 31 নম্বর রুটের যে অবরোধ চলছিল সেই অবরোধ কিন্তু উঠে গেল এই মুহূর্তে। আমরা যথারীতি সকালবেলা এসেছিলাম এখানে চাষিদের সঙ্গে, চাষিদের বুঝিয়েছি। বোঝানোর পরে ইরিগেশনের দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন, তারা আশ্বাস দিয়েছে 3 মাসের মধ্যে ওই খালটা, যে খালটা বাঁধা আছে সেখানে ওরা সুইচ গেট করে দেবে একটা, দিয়ে সলিউশনটা করে দেবে বলে 3 মাসের মধ্যে। এই জন্য আমরা চাষিদের ভাইদের হাত জোর করে রিকোয়েস্ট করে অবরোধ তোলা হয়েছে। ওরা যদি না 3 মাসের মধ্যে করে, এরা বলেছে আমরা অবরোধ করবো, আমরা বলেছি 3 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে। তুললাম, উনি প্রতিশ্রুতি দিলেন যে অন্তত 1 সপ্তাহ দেখুন। আমরা আমাদের হায়ার লেভেলে, ইরিগেশন বললো আমার হায়ার লেভেলে, বিডিও সাহেব বললেন কিনা যে আমার হায়ার লেভেলে আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে। আর এমনকি নবান্ন পর্যন্ত ফিরহাদ হাকিম আছে, তারপর বেচারাম মান্না আছে, সেনোসিস আছে, এরা সবাই থেকে আলোচনা হয়েছে। এটার যে মূল সমাধান কি করে করা যায়, কিভাবে মাদারিয়ায় নিয়ে গিয়ে ঠেকানো যায়, এটা করব। এবং ওখানে হ্যাঁ, কাজ আজ থেকে শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে বলতে ওই পানা তোলাটা আজ থেকে শুরু হয়েছে। তো দেখা যাক, আমরা তো কোনো করছি না, তো ওনাদের কথা অনুযায়ী আজকে আমরা অবরোধ তুলে নিল। তো নেক্সট আমরা 2 থেকে 1 মাস দেখব, দেখার পরে দেখি যে যদি প্রসেসিং চলে তাহলে ভালো, আর যদি দেখি যে আবার স্টপ হয়ে গেছে, হ্যাঁ, যেমন বিডিও সাহেবের কাছে গেলেই বলে যে আমি কিছু জানি না, আপনি অন্য জায়গায় খবর নেন, তো সেরকম যদি হয়ে যায় তাহলে আমরা আবার অবরোধে বসবো। আমার নাম শাহাবুদ্দিন মল্লিক, ডাকনাম বাবলু। শুভজিৎ সিংহ রায়, ঘনশ্যামপুর। ব্যাপারটা হচ্ছে বলি আপনাদেরকে, আমাদের বিডিও সাহেব এসছেন এবং ইরিগেশন দপ্তর এসছেন, ওনারা বলেছেন 3 মাসের মধ্যে একটা সলিউশন করবেন। এটা তো দীর্ঘদিন বলে যাচ্ছেন কিন্তু কোনো শুরু হয়নি। এবারে আমরা লিখিত চেয়েছি, ওনারাও লিখিত দিচ্ছেন, 3 মাসের মধ্যে বলেছেন শুরু করবেন। যদি শুরু করেন ভালো, নয়তো আমরা আবার অবরোধে বসবো, আর নয়তো লাস্ট পর্যন্ত আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব। এইটুকু বলে আমাদের সব চাষি ভাইদেরকে এখন অবরোধ তুলে নিতে বলেছি, আজকের মতন বন্ধ করতে বলেছি।
এরপরে আমাদের এই সিদ্ধান্ত যে বারবার বলছি, এরপর 3 মাস পরে হয় আমরা অবরোধ করব, নয়তো আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।